নমস্কার, আপনারা দেখছেন নিউজফুল বাংলার ডিজিটাল সরাসরি সম্প্রচার। আমি পশুপতি দাস, উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালী বিধানসভার যিনি এবার তৃণমূলের প্রার্থী ঝর্ণা সর্দার, তিনি আজ নমিনেশন ফাইল জমা দিতে আসলেন বসিরহাট মহকুমা শাসক দপ্তরে। এবং সন্দেশখালী যে সমস্ত তৃণমূল ব্লক নেতৃত্ব যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সরাসরি তাদেরকে জিজ্ঞেস করবো যে সন্দেশখালী 2024 সালে যে ঘটনা ঘটেছিল, বিশেষ করে বেড় মজুর, সন্দেশখালী 1-2, বিশেষ করে নারী নির্যাতন, জমি লুট সহ একাধিক কিছু তুলেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই নিয়ে একটু কথা বলবো যে এবার সন্দেশখালী বিধানসভা খুব তাৎপর্যপূর্ণ। একদিকে গ্রামের বধূ ঝর্ণা সর্দার, অন্যদিকে সনদ সর্দার বিজেপি। তারা বলছে আমরা জিতবো, কারণ সন্দেশখালী আমরা প্রচুর ভোটে লোকসভা এগিয়েছিলাম। ইতিমধ্যে আপনারা জানেন 2024-এ সন্দেশখালী লোকসভার বসিরহাট লোকসভায় সন্দেশখালী থেকে তৃণমূল কিন্তু প্রায় 7,000 ভোটে কমিয়েছিল সন্দেশখালী বিধানসভা থেকে। তারা সেই 1 নম্বর সন্দেশখালী ও 2 নম্বর সন্দেশখালী কি বলছেন সেখানকার নেতৃত্ব আমি ওটি জানবো। যে দাদা, 2024-এ সন্দেশখালী বিধানসভা তো কিছু ভোটে তৃণমূল পিছিয়ে ছিল। এবার 2026-এ বিধানসভা নির্বাচন, এই নির্বাচন যেখানে একজন গ্রামের বধূ স্বর্ণের কথা দাঁড়িয়ে, কি বলবেন? সন্দেশখালীতে এক কথার উত্তর আমি বলে দিচ্ছি, সন্দেশখালী বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এখানে জিতবে। এবং সন্দেশখালী ব্লক সভাপতি দিলীপ মল্লিক আমাদের 2 নম্বর ব্লকের সভাপতি, আমরা সবাই একসঙ্গে একসুতে করে ঝর্ণা সর্দারকে আমরা বিপুল ভোটে জয়ী করব। কারণ বাংলার নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সিদ্ধান্ত দিয়েছেন যে 2024-এ মহিলাদের উপরে যে অপপ্রচার তৈরি করে সারা ভারতবর্ষে একটা বাজে সৃষ্টি করেছিল, যে সন্দেশখালী নিয়ে একটা অপপ্রচার, সন্দেশখালীর যেসব মায়েরা অপপ্রচার করেছিল তারা আবার নির্ভীকভাবে উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ করে তারাই সবচেয়ে বেশি করে প্রচার করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হয়ে উন্নয়নের সঙ্গে থেকে আমরা ঝর্ণা সর্দারকে আমরা বিপুল ভোটে জয়ী করব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা ঠিকই করেছেন। তিনি দেখেছেন যে বাংলায় সন্দেশখালীতে যে মহিলাদের দিয়ে অত্যাচার অপপ্রচার করেছিল, সেই মহিলাদের ভিতরে এসটি ছেলের একজন মানে গরিব মানুষের ঘরের মেয়েকে, উচ্চ শিক্ষিত মেয়েকে প্রার্থী করে সন্দেশখালীর মানুষের, সন্দেশখালীর মায়েদের কাছে সেই বার্তা দিতে চেয়েছে যে আমরা সমস্ত শ্রেণীর মানুষকে সম্মান দিতে জানি, মায়েদের সম্মান দিতে জানি। যে মহিলাদের উপরে অত্যাচার হয়েছিল সেই মহিলাদের প্রমাণ করিয়েছে যে ঝর্ণা সর্দারকে জিতে সন্দেশখালীতে আবার নতুন সূর্য এগিয়ে উঠবে এবং আমরা প্রমাণ করাবো উন্নয়ন কাকে বলে, ঝর্ণা সর্দারের হাত থেকে আমরা উন্নয়ন নেব। এই বলে সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মায়েদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্যই একজন মহিলা ঝর্ণা সর্দারকে প্রার্থী করেছে। আপনারা জানতে পারছেন যে একজন মহিলা, তিনি সন্দেশখালীর ভূমিপুত্র, সেই জন্য তাকে কিন্তু প্রার্থী করা হয়েছে। যেহেতু তৃণমূল কংগ্রেস কিন্তু ঝর্ণা সর্দারকে একজন প্রত্যন্ত আদিবাসী সম্প্রদায়ের একজন শিক্ষিত মেয়ে, তাকে একদম গৃহবধূ, ঘরের বধূ, তাকে দিয়ে সন্দেশখালী দেবার তৃণমূল প্রার্থী করেছে। আমি একটু জিজ্ঞেস করবো যে সন্দেশখালী যে বিধানসভা 2024 সালে কিছুটা ভোটে এগিয়েছিল বিজেপি, 2026-এ কি হবে? দেখুন, সন্দেশখালীতে 2024-এ যে ঘটনা ঘটেছিল সেটা একটা মিথ্যে ভিতের উপরে দাঁড়িয়ে মিথ্যার বেশা দিতে একটা পরিকল্পনা মাফিক তৃণমূলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। সাধারণ মানুষ সেটা বুঝে উঠতে পারেননি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে সন্দেশখালীর মাটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। কারণ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সন্দেশখালীর মাটি হচ্ছে মিলন ক্ষেত্র। এখানে এই সাম্প্রদায়িক সুশ্রুতি দেওয়া রাজনৈতিক দলকে এখানকার মানুষ গ্রহণ করবে না। তাই তারা দীপ্ত কণ্ঠে সন্দেশখালীর মানুষ এই বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে প্রত্যাখ্যান করেছে। এবং আগামী দিনে দেখবেন যে শুভেন্দুর নেতৃত্বে এখানটায় এই অঘটনটা ঘটানো হয়েছিল। মানে 4 তারিখে নির্বাচনের ফল ঘোষণা হোক, তারপরে সন্দেশখালীর বিপুল জয় বেরোবে এবং বিন্দু বিন্দু করে আমাদের শুভেন্দুর কিভাবে অবক্ষয় ঘটে রাজনৈতিক ময়দানে, সেটা সন্দেশখালীর মানুষ প্রমাণ করবার জন্য শক্ত হাতে চোয়াল শক্ত করে মানুষ দাঁড়িয়ে পড়েছে। আপনারা জানতেই পারছেন যে ইতিমধ্যে আমি আর একটা জায়গা জিজ্ঞেস করবো, যে আমার কাছে যিনি হাওড়া বিধানসভার যিনি এসছেন
হাওড়া বিধানসভা একজন আদিবাসী যিনি সংখ্যালঘু ছেলের একজন দায়িত্বে আছেন। আমি জিজ্ঞেস করবো যে ইতিমধ্যে হাওড়া বিধানসভায় যিনি ভোট তৃণমূল প্রার্থী হয়েছেন মাতিন সাহেব, তার সম্বন্ধে যদি আপনি কি বলতেন? দেখুন, প্রথমেই আমি বলবো আমাদের হাড়োয়া 121 বিধানসভার যিনি প্রার্থী, এই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মুফতি আব্দুল মতিন সাহেব তো প্রার্থী রয়েছেন, কিন্তু আমাদের 294টি আসনে আমাদের বাংলার উন্নয়নের সারথি, বাংলার নবরূপকার, সম্প্রীতির মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন প্রার্থী। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী আমাদের মুফতি আব্দুল মতিন সাহেব। আমরা তৃণমূল কংগ্রেসের হার্ডকোর কর্মী। আমরা সর্বসময় আমরা কর্মীরা যারা আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করে, এবং হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে যে 1,31,000 ভোটে আমাদের প্রার্থী নির্বাচিত হয়েছিল, এবারেও তার থেকে অন্তত আমি আপনাদের অন ক্যামেরা বলে গেলাম 1.5 লক্ষ ভোটে আমরা আমাদের প্রার্থীকে নির্বাচিত করব। এবং আমাদের জেলা সভাপতি যিনি বর্তমান বাদুড়িয়ার প্রার্থী আমাদের বুরহানুল মুকাদ্দিম লিটন সাহেবের নেতৃত্বে মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা যারা এখানে রয়েছি ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ওই একতার সঙ্গে উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছি। আজকে সম্প্রীতি, আজকের ধর্ম নিরপেক্ষতা আর উন্নয়নকে বরকরার রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। আজকে এসআইআর এর নাম করে যারা বৈধ ভোটারকে অবৈধ করছে, বাংলার মানুষ ব্যালটে তাদেরকে রেড কার্ড দেখিয়ে ডিলেট তাদেরকে করে দেবে। কারণ আমরা বিশ্বাস করি, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা বাঙালি, আর আমরা এটা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বলেন ধর্ম যার যার উৎসব সকলের। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একদিকে ধর্ম নিরপেক্ষতা আর একদিকে নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, ডেভেলপমেন্ট, এর উপরেই ভোট হবে। আর এই জুমলাবাজি, মিথ্যাবাদী, এতে মানুষ একদম পুরো রেড কার্ড দেখিয়ে দেবে। দর্শক আমরা জানতেই পাচ্ছেন যে তিনি বলছেন যে মানে মানুষ এগুলোকে মেনে নেবে না, কারণ যেভাবে সাধারণ ভোটারদেরকে ডিলিট করে তাদেরকে ভোট থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই ছবি উঠে এলো। বসিরহাট থেকে প্রভু দাসের রিপোর্ট, নিউজ 12 বাংলা।